Trump's allegation that the WHO has been accepting the Chinese official narrative without any scrutiny. ট্রাম্প অভিযোগ করলো, অ্যালিগেশন মানে অভিযোগ করা বা ট্রাম্পের অভিযোগ। কি অভিযোগ? That the WHO has been accepting the Chinese official narrative. চাইনিজ অফিসিয়ালরা দাপ্তরিকরা যেই বর্ণনাটা দিয়েছে এই বিষয় সম্পর্কে সেটা অ্যাকসেপ্ট করেছে হু উইদাউট এনি স্ক্রুটিনি, কোনো প্রকার সুবিবেচনা ছাড়া, গভীর তদন্ত ছাড়া, ভালোভাবে তদন্ত না করেই এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। তাহলে স্ক্রুটিনি মানে হচ্ছে গভীরভাবে তদন্ত করা, সুবিবেচনা করা। অ্যান্ড মিসম্যানেজড অ্যান্ড কভার্ড আপ দ্য স্প্রেড অফ দ্য ভাইরাস, ঠিকমতো ব্যবস্থাপনাও করেনি, আবার এই ভাইরাসের স্প্রেডটা যে ছড়িয়ে যাওয়াটা সেই বিষয়টাকেও লুকিয়ে রেখেছিল। ক্যান অলসো বি লজড এগেনস্ট হিম, লজ মানে দায় করা, এই বিষয়টাও তার বিরুদ্ধে দায় করা যেতে পারে। His various comments throughout February and his praise for Chinese transparency মানে আমরা জানি স্বচ্ছতা, in a tweet on January 24 are cases in point. While there are good reasons to question how the WHO handled the pandemic মানে আমরা জানি যে worldwide মহামারী, Trump's intention is far for that. Undoubtedly without doubt, undoubtedly, okay, undoubtedly, without any doubt, okay, undoubtedly, দেখো, undoubtedly the lack of transparency of the Chinese authorities, particularly in the early stages of the spreading of the virus in Wuhan, warrants scrutiny. দেখো, স্ক্রুটিনি আমরা আগেই জেনেছি যে কোনো প্রকার বিচার বিবেচনা, গভীরভাবে তদন্তটা না করা। স্ক্রুটিনি অর্থ কি? গভীরভাবে তদন্ত না করা। Undoubtedly, the lack of transparency of the Chinese authorities, particularly in the early stages of the spreading of the virus in Wuhan, warrants scrutiny. So, scrutiny আমরা আগে জেনেছি, scrutiny শব্দের অর্থ হচ্ছে গভীরভাবে তদন্ত করা বা সুবিবেচনা করা। Warrant মানে হচ্ছে জাস্টিফাই করা, warrant মানে হচ্ছে জাস্টিফাই। But President Trump hasn't demonstrate মানে প্রদর্শন করা, demonstrate মানে হচ্ছে প্রদর্শন করা, any such desire, the WHO cannot be the means to hold China accountable, চায়নাকে দায়ী করতে পারবে না। The timing is wrong. Global support is necessary for such an endeavor, which this step will not engender. Engender মানে আমরা আগে জেনেছি জন্ম দেওয়া বা উৎপাদন করা। Defunding the WHO serves no purpose. অর্থাৎ তুমি যে হুকে তহবিল দেওয়া বন্ধ করে দিবা, এই বিষয়টা কোনো কাজেই আসবে না। Additionally, his decision of halting US funding for the WHO, halt মানে আমরা জানি সাময়িকভাবে থামানো, which makes up 22% of its budget, will help China's efforts to expand its influence within this and other multilateral organizations. In the past years, the global standing of the United States has eroded. So, eroded, what does it mean? Eroded means ক্ষয়প্রাপ্ত হওয়া.
অ্যান্ড ইটস ইনফ্লুয়েন্স ওয়েন্ড, এর যে প্রভাব ছিল সেটা হ্রাসপ্রাপ্ত হওয়া। তাহলে ওয়েন্ড মানে হ্রাসপ্রাপ্ত। Thanks to the changing global political landscape, the rise of China and Russia, the abject failure of leadership of the Trump administration on global issues. ট্রাম্পের প্রশাসনের যে লিডারশিপ, তার যে ফেইলিওর, সেই ফেইলিওরটা কেমন ফেইলিওর? অ্যাবজেক্ট ফেইলিওর। অ্যাবজেক্ট মানে হচ্ছে অনেক নিতান্তই হীন বা খুবই নিম্ন, অনেক শোচনীয় পরাজয়। তাহলে ট্রাম্পের প্রশাসনের নেতৃত্বের যেই পতনটা হয়েছে, যে ফেইলটা হয়েছে, সেটা সত্যি খুবই শোচনীয় বা নিতান্তই হীন। দ্য ডিস্টেন্স উইথ অ্যালিস থ্রু ইউনিল্যাটারাল ফরেন পলিসি। তাহলে ইউনি মানে একতরফা, আর অ্যালি মানে আমরা আগে জেনেছি বন্ধু। অ্যান্ড উইথড্রয়ালস অফ ভেরিয়াস মাল্টিল্যাটারাল অ্যারেঞ্জমেন্টস। The failure to contain COVID-19 has revealed a serious weakness not just in public health infrastructure অবকাঠামো, but in the entire political system of the US. On the contrary, China, on the heel of its Belt and Road Initiative, has been engaged in an aggressive diplomacy. Aggressive মানে আক্রমণাত্মক, diplomacy মানে কূটনৈতিকতা বা কূটনীতি। Since the epidemic began, যখন থেকে এই মহামারী, এপিডেমিক শব্দের অর্থ কি? এপিডেমিক শব্দের অর্থ হচ্ছে এই মহামারীটা শুরু হয়েছে। টেকিং অ্যাক্টিভ মেজার্স টু রিরাইট দ্য ন্যারেটিভ, গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিল তাদের এই বর্ণনা বা বিষয়টাকে পুনরায় লেখার জন্য। অ্যাবসলভিং ইটস রেসপন্সিবিলিটিস ইন দ্য স্প্রেড অফ দ্য ভাইরাস অ্যান্ড রিমেকিং ইটস ইমেজ অ্যাজ আ ফ্রেন্ড ইন নিড। দেখো, অ্যাবসলভিং শব্দের অর্থ কী? অ্যাবসলভিং শব্দের অর্থ হচ্ছে যে তোমার যে গিল্ট বা তোমার উপর যে ব্লেমটা হয়েছে, সেই ব্লেম থেকে নিজেকে মুক্ত করে দেওয়া। অ্যাবসলভ মানে সেট অর ডিক্লেয়ার সামওয়ান ফ্রি ফ্রম blame, guilt or responsibility. Set or declare someone free from blame, guilt or responsibility. তাহলে চায়নার উপর যে দোষটা চাপানো হয়েছিল, যে ব্লেমটা চাপানো হয়েছিল, সেই ব্লেম থেকে নিজেকে মুক্ত করার জন্য সে চেষ্টা করছে। The decision to defund the WHO shows the absence of empathy. দেখো, empathy শব্দের অর্থ হচ্ছে সহানুভূতি। empathy শব্দের অর্থ কি? সহানুভূতি। empathy শব্দের অর্থ হচ্ছে সহানুভূতি বা sympathy. and disregard মানে হচ্ছে গিয়ে তাচ্ছল্য করা, অসম্মান করা, নেগলেক্ট করা। and disregard for the people of the world, none of which helps the United States. The ongoing global pandemic and the imminent global economic crisis. দেখো, অনিবার্য গ্লোবাল ইকোনমিক ক্রাইসিস। ইমিনেন্ট শব্দের অর্থ কি? অনিবার্য। will require global effort and cooperation among countries. The global leadership position will not remain vacant. Vacant মানে খালি। This myopic policy, এই পলিসিটা কি? মায়োপিক মানে হচ্ছে সংকীর্ণ দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টির পলিসি অফ দ্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের যে সংকীর্ণ দৃষ্টিসম্পন্ন পলিসি সেন্ডস দ্য মেসেজ দ্যাট দ্য ইউএস ইজ অ্যাবডিকেটিং ইটস ক্লেম টু দ্য লিডারশিপ। ইউএস তার যে নেতৃত্ব, সেই নেতৃত্বটাকে পরিত্যাগ করছে বা প্রত্যাখ্যান করছে। সে শীঘ্রই তার সিংহাসন থেকে বেরিয়ে আসবে, তার সিংহাসন পরিত্যাগ করবে।